Solve dy dx equal to twice x plus y minus 2 divided by 3x plus y minus 3 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করব। সলিউশনটা দেখুন, the given differential equation is dy dx equal to twice x plus y minus 2 divided by 3x plus y minus 3, which is of the form dy dx equal to a1x plus b1y plus c1 divided by a2x plus b2y plus c2. এটার চেহারা কিন্তু এই ফরম্যাটের। সো আমরা যদি তুলনা করি a1 সমান পাবো 2, b1 সমান পাবো 1, a2 সমান পাবো b1 সমান পাবো 1, a2 সমান পাবো আমরা 3 আর b2 সমান কত পাবো 1। ঠিক আছে ভাই, here a1 divided by a2 is not equal to b1 divided by b2. a1 এবং a2 এর অনুপাত b1 b2 এর অনুপাত সমান না। তাহলে গত ক্লাসে যে ওয়ার্কিং রুলটা আমরা লিখে দিয়েছিলাম ওইটা অ্যাপ্লাই করব। Let x equal to alpha plus h, y equal to beta plus k, where alpha and beta are new variables and h and k are constants, so that dx equal to d alpha and dy equal to d beta। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? মানে গতকালকে থেকে আর একটু ভেঙে লিখতেছি আর কি। জি ভাইয়া, জি কারো সাপেক্ষে না। আমরা এখন 1 নম্বরে এই ইনগ্রেডিয়েন্ট সমূহ বসিয়ে দিলে পাই d beta d alpha equal to 2 into alpha plus h beta plus k minus 3 divided by minus 2 divided by 3 into alpha plus h plus beta plus k minus 3, or d beta d alpha equal to twice alpha plus beta, অর্থাৎ ভেরিয়েবল গুলাকে একটা ব্র্যাকেটে, কনস্ট্যান্ট গুলিকে আরেকটা ব্র্যাকেটে, ডিভাইডেড বাই 3 alpha plus beta 3h plus k minus 3, এটার দিলাম আমরা 2 নম্বর। এখানে এস এবং কে যেহেতু কনস্ট্যান্ট, তাদের নির্দিষ্ট একটা মান আছে, সেই মানটা বের করার জন্য 2 নম্বরের ডান পাশের কনস্ট্যান্ট টার্মস গুলিকে শূন্য ধরা লাগবে। ফর এস এন্ড কে we have twice h plus k minus 2 equal to 0 and 3h plus k minus 3 equal to 0. গতকালকে তো সুরাই করছিলাম, প্রশ্ন লেখার সময় এস এবং কে এর মানটা
আমি দেখে ফেলছিলাম, আজকে ভুলে দেখি নাই যে না, আজকে তো প্রশ্নটা বই থেকে তুলি নাই, ওর খাতা থেকে তুলেছি। তাহলে এখন আমাকে কষ্ট করা লাগবে। এখন আমরা অপোনেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে এটা বিয়োগ করুন। অপোনেন্ট না, হ্যাঁ অপোনেন্ট। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করেন আপনি পাবেন -h, এখান থেকে এটা বিয়োগ করেন -+1 ইকুয়াল টু কত বলেন? 0। সুতরাং h ইকুয়াল টু 1 এন্ড আপনি h এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন, 2 টু ক্যান্সেল, তাহলে k ইকুয়াল টু কত বলেন? 0। আমার জায়গার সংকুলন হবে না, এই জন্য এখানে লিখবো h ইকুয়াল টু 1 এন্ড k ইকুয়াল টু কত বলেন? 0। বুঝতে পারছেন? এখন এই মানগুলা আমরা 2 নম্বরে সাবস্টিটিউট করলে পাবো d বিটা d আলফা ইকুয়াল টু twice alpha plus beta divided by 3 alpha plus beta। এটার দিলাম 3 নাম্বার। This is a homogeneous differential equation of first order which is a homogeneous differential equation of first order। সংক্ষেপে লিখলাম, যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস হয়, তাকে সলভ করার জন্য আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু নতুন একটা ভেরিয়েবলের গুণফল আকারে প্রকাশ করতে হয়। লেট বিটা ইকুয়াল টু ভি আলফা। সুতরাং ডি বিটা ডি আলফা ইকুয়াল টু ভি প্লাস আলফা ডি বি ডি আলফা। এই ইনগ্রেডিয়েন্টগুলা এখন আমরা 3 নম্বরে বসাবো। তাহলে পাচ্ছি ভি প্লাস আলফা ডি বি ডি আলফা ইকুয়াল টু টুয়াইস আলফা প্লাস বি আলফা ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বি আলফা। নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে দেখা যাবে, আরেকটা লাইন দেখা যাবে। আমরা বাম পাশের বিটাকে ডানে নিয়ে যাব, সাথে সাথে ডান পাশের লব এবং হর আলফা দিয়া ভাগ দেব। আলফা ডি বি ডি আলফা ইকুয়াল টু 2 প্লাস বি ডিভাইডেড বাই 3 প্লাস বি মাইনাস বি। বাই বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। और अल्फा डी बी डी अल्फा इक्वल टू 2 प्लस बी माइनस 3 बी माइनस बी स्क्वायर डिवाइडेड बाई 3 प्लस बी। আমরা এখানে জাস্ট লসাগু নিলাম। উভয় পক্ষে আমরা ডি আলফা গুণ করব আলফা ডি বি ডি আলফা ইকুয়াল টু 2 minus twice b minus b square divided by 3 plus b d alpha। और আলফা এটাকে গত ক্লাসও প্রমাণ করে দিয়েছিলাম আলফা ডিবি, আর উপর থেকে আপনি -1 যদি কমন নেন বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2 ডিভাইডেড বাই বি প্লাস 3 ডি আলফা। ভেরিয়েবল সেপারেশন করা লাগবে, এটাকে বামে নিয়ে আসবেন যেহেতু ডিবি আছে, আর এখানে ডি আলফাটাকে ওই পাশে নিয়ে যান। বি প্লাস 3 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2 ডিবি ইকুয়াল টু মাইনাস ডি আলফা divided by alpha। Here the variables have been separated, so the general solution can be obtained by using integration on both sides and adding a new arbitrary constant। তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ইন্টিগ্রেশন করব। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর তো করা যাবে না, যাবে? মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করা যাবে? উৎপাদক বিশ্লেষণ করা যাবে? যাবে না।
উৎপাদকে বিশ্লেষণ করা যদি না যায় তাহলে আপনি কভার অফ রুলটা ইউজ করতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা যাবে না। অঙ্কটা তো করা লাগবে, পার্শিয়াল ফ্র্যাকশন করা যাচ্ছে না, কিন্তু অঙ্কটা করা লাগবে। গত ক্লাসে আমরা এই জায়গায় পার্শিয়াল ফ্র্যাকশন করছিলাম, আংশিক ভগ্নাংশে পরিণত করছিলাম, ওখানে পারছি, এই জন্য সুযোগ যেহেতু পেয়েছি সুযোগটা হাতছাড়া করি নেই। আর এখন তো সুযোগ থাকা সত্ত্বেও তো পারতেছি না পার্শিয়াল ফ্র্যাকশন করতে, কিন্তু অঙ্কটা তো করা লাগবে। এখন কি করব, আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 2b প্লাস 6 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2, হ্যাঁ db equal to minus 2 into integration d alpha divided by alpha, or integration twice b plus 2 divided by b square plus twice b minus 2 plus 4 divided by b square plus twice b minus 2 db, এটাকে বামে নিয়ে আসুন, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডি আলফা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু 0। কিছু বুঝলেন? আবার লসাগু নেন। লসাগু যদি নেন, এটা প্লাস 4 ইকুয়াল টু 2b প্লাস 6, or integration twice b plus 2 db divided by b square plus twice b minus 2 plus 4 into integration db divided by b square plus twice b plus 1 minus 3 db plus 2 into integration d alpha divided by alpha equal to 0। মানে একবার এই ইন্টিগ্রাল ডিবিটা এর সাথে চলে আসছে, আরেকবার এর সাথে আসলো, 4টা ইন্টিগ্রাল সাইনের বাইরে রাখলাম, সে কনস্ট্যান্ট। আর নিচের এটাকে আমি মাইনাস 2টাকে প্লাস 1 মাইনাস 3 আকারে লিখলাম। হ্যাঁ, বুঝি নাই? ও ডিবি দিবার আসছে রে, থ্যাংক ইউ। ইন্টিগ্রেশন আমরা উপরের এই লাইনটাকে ডি অফ 4 আকারে লিখতে পারি, বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2। কারো কোনো আপত্তি আছে? প্লাস 4 ইন্টিগ্রেশন ডিবি পরে লিখতেছি। এই অংশটুকুকে লেখা যায় বি প্লাস 1 হোল স্কোয়ার, আর 3 কে রুট ওভার 3 হোল স্কোয়ার লেখা যায়, আর ডিবি কে আমরা ডি অফ বি প্লাস 1 লিখতে পারি। কার কোনো আপত্তি? দেখতে তো সুন্দর লাগবে, তাই না? সুন্দর লাগতে হবে তো, নাহলে মজা আছে না। ডি আলফা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু 0। আপনারা সবাই জানেন কিনা জানি না, আমি জানি। সেটা হচ্ছে এখানে সূত্রটা লিখে দিই, ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু লগ এক্স। আপনি বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2টাকে যদি এক্স মনে করেন, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান হচ্ছে লগ এক্স। তার মানে লগ অফ বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2 প্লাস 4 ইন্টু, এখন এটার কি ফয়সালা? এবার দেখুন, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, আপনি বি প্লাস 1টাকে আপনি যদি এক্স মনে করেন, রুট 3 কে যদি এ মনে করেন, তাহলে বিষয়টা এরকমই তো দাঁড়ায় না? তাহলে এখন কি করা যায়? ইন্টিগ্রেশন আমরা নিচেরটাকে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ লিখতে পারি। কথা বলি, আপনাদেরকে এখন সূত্র প্রমাণ করে দিচ্ছি আজীবনের জন্য, যেন মনে থাকে। ইকুয়াল টু আমরা
পার্শিয়াল ফ্র্যাকশন করব কভার অফ ফুল ইউজ করে এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস এ ডিএক্স। আপনি এটাকে শূন্য ধরুন, এক্স প্লাস এটাকে শূন্য ধরুন, তাহলে এক্স সমান কত? মাইনাস এ। এই এক্স এর ভ্যালুটা যাকে শূন্য ধরছেন ওখানে না বসে বাকিটাতে বসান, তাহলে পুরোটাতে বসালে -1 ডিভাইডেড বাই টুয়াইস এ হয়, তাই না ভাই? এবার এটাকে শূন্য ধরুন, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু এ। আপনি এক্স এর মান এটা এখানে বসাবেন না, এখানে বসাবেন, তাহলে 1 ডিভাইড বাই কত? টুয়াইস এ। তাহলে ইকুয়াল টু 1 ডিভাইড বাই টুয়াইস এ ইন্টিগ্রেশন dx divided by x minus a minus 1 divided by twice a integration dx divided by x plus a equal to 1 divided by twice a integration d of dx টাকে d of হর আকারে লেখা যায় divided by x minus a minus 1 divided by twice a integration d of x plus a divided by x plus a লেখা যাচ্ছে? ওকে, equal to 1 divided by twice a log of x minus a, 1 divided by twice a log of x plus a, 1 by twice a যদি আপনি লসাগু নেন log of x minus a minus log of x plus a equal to 1 by twice a log of x minus a divided by x plus a। এটা একটা ফর্মুলা। Integration dx divided by x square minus a square equal to 1 divided by twice a log of x minus a divided by x plus a। মনে থাকবে নি ভাই? আমরা সেই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। 1 divided by twice a log of x plus x minus a divided by x plus a। ক্লিয়ার? কথা বলেন। প্লাস 2 ইন্টু লগ আলফা, একটা কনস্ট্যান্ট দেন, সেই কনস্ট্যান্টটা আপনারা দিবেন, সেই কনস্ট্যান্টটা 1 ডিভাইড বাই রুট ওভার 3 লগ সি। ভাই একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এখন আমরা বলেন এখানে আপনি যখন কোনটা এখানে ডি অফ বি প্লাস 1 সমান কি? b plus 1 হোল স্কয়ার কে করার পর না d of b plus 1 আসছে ভাই ডি অফ বি প্লাস 1 সমান কি? db db can be written as d of b plus 1। এটা যদি কেউ তুলে নিতে চান তুলে নিতে পারবেন, এটা একটা ইন্টিগ্রালের সূত্র প্রমাণ করে দিয়েছি, তুলে নেন। না কিসের অঙ্ক শেষ? অঙ্ক শেষ হয় নাই তো, এখানে কাজ বাকি আছে। এগুলো অনেক লম্বা অঙ্ক এগুলা। और উভয় পক্ষে আমরা √3 দিয়া গুণ করব। √3 দিয়া যদি গুণ করি, √3 গুণ না করলে হয়, বা এখানে 1/√3 না দিলে হয়, এটাকে উপরে তুলে দেবো। আচ্ছা দরকার নাই, এটা বাদ দেন, এটা জাস্ট লগ সিটা দেন। 1/√3 লগ সি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা যে কাজটা করব, log of b square plus twice b minus 2 to cancel, তাহলে এখানে ফাইনালি 2/√3 হবে। এটা লগের ধর্ম অনুসারে কোথায় চলে যাবে? এখানে। তাহলে এখানে পাচ্ছি আমরা log of
b plus 1 minus root over 3 divided by b plus 1 plus root over 3, 2 divided by root over 3 power লগের ধর্ম অনুসারে এই টুটা আলফার পাওয়ার হবে log alpha square equal to log c, log a plus log b plus log c সমান log a b c, তার মানে log of b square plus twice b minus 2 into b plus 1 minus root over 3 divided by b plus 1 plus root over 3 whole to the power 2 divided by root over 3 alpha square equal to log c। উভয় পক্ষে আপনারা লগ ক্যান্সেল করুন, আবার ফট করে অ্যান্টি লগ মারতে যাবেন না। এখানে বি স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস 2 বি প্লাস 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই বি প্লাস 1 প্লাস রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2/3 রুট ওভার আলফা স্কোয়ার ইকুয়াল টু সি। ভাই এখান থেকে আপনারা আলফার মানটা বসান, সরি বি এর মানটা বসান। বি সমান হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা, বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার প্লাস 2 বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস 2। এখানে বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 প্লাস রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি। और এখানে আপনি লসাগু নেন তাহলে পাবেন বিটা স্কোয়ার প্লাস টুয়াইস আলফা বিটা মাইনাস 2 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার ইন্টু এখানে ভিতরে লব এবং হরকে আলফা দিয়া যদি গুণ করেন তাহলে পাবেন বিটা প্লাস আলফা বিটা প্লাস বা 1 মাইনাস রুট ওভার 3 ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 3 আলফা প্লাস বিটা হোল টু দি পাওয়ার 2 ডিভাইড বাই রুট ওভার 3 আলফা স্কয়ার ইকুয়াল টু কত সি। আমরা লব এবং হরকে আলফা দিয়ে গুণ করেছি। বাই দিস এন্ড দিস ক্যান্সেল। और এবার আমরা একটু এখানে আসি, x equal to alpha plus s, y equal to beta plus k। s এবং k এর মান যদি আপনি এখানে বসাই দেন, আলফা সমান x minus 1, বিটা সমান কত y, বিটা সমান y, তাহলে y স্কয়ার প্লাস 2 আলফার মান x minus 1 y minus 2 ইন্টু x minus 1 whole square। আর এখানে one minus root over 3 into x minus 1 plus y divided by 1 plus root over 3 x minus 1 plus y whole to the power 2 divided by root over 3 equal to c। এবার এটার আপনি ক্যালকুলেশন করুন, এটারে ক্যালকুলেশন করুন y স্কয়ার প্লাস 2xy minus 2y minus 2x square plus 4x minus 2। ওই পাশে লিখলে বোধহয় দেখা যাবে না মনে হয়। One minus root over 3 into x minus 1 plus y divided by 1 plus root over 3 x minus 1 plus y whole to the power 2 divided by root over 3 equal to c। সুতরাং এখানে তো ভাঙার পরে তো কোনো উপকার হয়নি, উপকার হয়েছে
মানে ওয়াই স্কোয়ার একাধিক নাই, এক্স ওয়াই একাধিক নাই, ওয়াই একাধিক নাই, এক্স একাধিক নাই, এক্স স্কোয়ার একাধিক নাই, কনস্ট্যান্ট টার্ম একাধিক নাই, একটা একটা তো ব্যঙ্গ উপকার হয় নাই। তাহলে একটুকে আমরা রেখে দিই। এবার আমার মুখে মুখে একটু বলুন, ডিফারেন্সিয়াল অপারেটর যেমন ডিওয়াই ডিএক্স মুক্ত, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর রিলেশনশিপকে বলবো আমরা জেনারেল সলিউশন। আপনার এটা আসছে? স্যার আমি আগে আচ্ছা করেন, শুনতে